নমস্কার বন্ধুরা, আমাদের এই ছোট চ্যানেলটিতে আপনাদের স্বাগত। তোমাদের সহযোগিতায় এই চ্যানেলটিকে আমরা অনেক বড় করতে চাই, তাই শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মহর্ষি কনকের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলাকে খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্নমতা, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। শকুন্তলার তা টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন, যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে। শেষ পর্যন্ত সখী প্রিয়ঙ্গদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন, সখীরা মনে করলেন সেই আংটিই হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। মহর্ষি কণ্য তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। এদিকে পথে শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। ওরে বেটা চোর, বল মণি খচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি? আপনারা শান্ত হন, আমি এরকম কাজ করিনি। তবে কি তোকে সদ্য ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? সূচক, একে তোমরা সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। তা আপনি যা আদেশ করেন। বল কি বলছিলি? আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। শুনুন মহাশয়, এই রকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। তারপর একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম। পরে সেই আংটি বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ বেরোচ্ছে। এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটির ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে। সুতরাং রাজবাড়িতেই যাই। তবে তাই হোক। চল রে গাট কাটা। সূচক, সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা কর। ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। আপনি প্রবেশ করুন। মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন। আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। জানুক, একে মারার আগে ফুলের মালা পরানো হবে, তা গাঁথতে আমার হাত দুটো নিষ্পিস করছে। মহাশয়, বিনা দোষে মারবেন না। এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এইদিকে আসছেন। হয় তোকে শকুন দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। সূচক,
এই জেলেকে ছেড়ে দাও। আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। তা প্রভু, যা আদেশ করেন। এই জেলে জমের বাড়ি গিয়ে ফিরে এলো। প্রভু, আজ আমার সংসার চলবে কিভাবে? মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমাকে দিয়েছেন। প্রভু, অনুগৃহীত হলাম। এ কি যা তা অনুগ্রহ! এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। হুজুর, যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতে বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। সম্ভবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা গম্ভীরভাবে চেয়ে রইলেন। তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। তার চেয়ে বল, এই জেলের সেবা করলেন। মহাশয়, এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি। এটা তুমি ঠিকই বলেছ। শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে।